একটা সময় মানুষ কম আয় করত, কম জিনিসপত্র ছিল, কিন্তু মনে ছিল অনেক শান্তি। আর আজকে সব কিছু বাড়ছে, শুধু যেন শান্তি কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালটা শুরু হয়েছে একদম মেঘলা একটা সকাল দিয়ে, মানে মেঘলা আবহাওয়ার মধ্য দিয়ে। ফ্রেশ হয়ে দিনের কাজ শুরু করলাম, তারপর একটু বারান্দায় আসলাম, যেই বারান্দায় না আসলেই নয়। বাইরে অনেক মেঘ, খুব বৃষ্টিও হচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আরও বেশি বেড়ে যাবে, কারণ আজকে 4-5 দিন থেকেই বৃষ্টি হচ্ছে। আমি আগের ব্লগগুলোতেও বলেছিলাম, জাপানের বৃষ্টির দিনগুলো আমার বেশ ভালো লাগে, কারণ বাংলাদেশের মতো তো এখানে কাদা থাকে না, রাস্তায় কোনো কাদা বা ময়লা নেই। এই বৃষ্টি হলো 1 ঘন্টার মধ্যেই রাস্তা একদম পরিষ্কার হয়ে পানি শুকিয়ে মনে হবে যে বৃষ্টি হয়েছিল যে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, এর কোনো আলামতই এখানে থাকে না। সেই কারণে বৃষ্টিটা আরও বেশি ভালো লাগে। আসলে আমাদের দেশের পানিগুলো বের হতে পারে না, এই কারণে কাদা বা ময়লা আটকায় যায় বলে বৃষ্টির দিনে আরও বেশি কেমন যেন একটা লাগে। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে ভাবছি যে রান্নাবান্নার কাজে ঢুকবো। আজকে আর ঘর গোছগাছ করব না, কারণ একটু দেরি হয়ে গিয়েছে আজকে আমার রান্না করতে আসতে। আসলে প্রতিদিন তো আর মানুষের সমানভাবে যায় না, কখনো ভালো লাগে আবার কখনো খারাপও লাগে। আর বৃষ্টির দিন তো মানুষের একটু আলসেই লাগে সাধারণত। আমি জানি না আমার মতো আপুরা আপনাদের কার এমন হয়, বৃষ্টির দিনে শুধু বৃষ্টি দেখতে ইচ্ছা করে, আর মনে হয় যদি কেউ গরম গরম খিচুড়ি এনে দিত তাহলে বসে খেতাম আর জানালা দিয়ে বৃষ্টি দেখতাম। তো যেই চিন্তা সেই কাজ। আমিও আজকে প্ল্যান করলাম যে বৃষ্টির দিন খিচুড়ি ছাড়া আর কিছুই হয়তো মানাবে না, তাই খিচুড়ি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আচ্ছা আপুরা, আপনারা কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন? আমরা যত বেশি আধুনিক হচ্ছি তত যেন অস্থির হয়ে যাচ্ছি। আগে মানুষ একটা সাধারণ মোবাইল ব্যবহার করত, আর এখন স্মার্টফোন ব্যবহার করছে। আগে একটা টেলিভিশন ছিল, আর এখন ঘরে ঘরে একাধিক স্ক্রিন। আগে মাসে একবার বাইরে খাওয়া দাওয়া হতো, আর এখন ইচ্ছা করলেই অর্ডার করে খাওয়া যায়, যেন ঘরে রান্না আমরা ভুলেই গিয়েছি। আগে মানুষের এরকম যোগাযোগ ব্যবস্থাও ছিল না, হয়তো একটা পাড়ায় একটা টেলিফোনই ছিল। কেউ কোথা থেকে আত্মীয় স্বজন বা দূর দূরান্ত থেকে ফোন করলে হয়তোবা আমার টেলিফোন ছিল না, অন্য আরেকজনের টেলিফোন ছিল, বা আমার টেলিফোন ছিল, বা অন্য প্রতিবেশীদের টেলিফোন ছিল না। তখন কেউ ফোন করলে আমরা ডেকে আনতাম বা আমাকে কারোর বাড়িতে যেতে হতো, কিন্তু এখন আর সেটা হয় না। এখন সবার হাতে হাতে একটার বদলে 4টা মোবাইল ফোন হয়ে গিয়েছে। আগে একটা খবর জানতে 1 দিন লাগতো, এখন সেকেন্ড লাগে। তাহলে প্রশ্ন হলো, এত সুবিধা বাড়ার পরও মানুষের মন কেন খারাপ? এত খারাপের সংখ্যা কেন বাড়ছে? কেন এত অশান্তি, কেন উদ্বেগ বাড়ছে? আমার মনে হয় এর বড় কারণ হলো আমরা এখন নিজের জীবন কম দেখি, অন্যের জীবন বেশি দেখি। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল, রাতে ঘুমানোর আগেও মোবাইল। কে কোথায় গেল, কে কী কিনলো, কার সংসারে কত সুখ, কার জীবন কত সুন্দর, এসব দেখতে দেখতে আমরা নিজেদের জীবনের প্রতি কৃতজ্ঞতা হারিয়ে ফেলছি। একটা সময় ছিল মানুষ নিজেদের ঘর নিয়ে, নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকতো, আর এখন মানুষ অন্যের ঘর দেখতেই বেশি ব্যস্ত। একটা সময় ছিল মানুষ নিজের সন্তানদের নিয়ে বেশি ভাবত, আর এখন সময়ের সাথে সাথে নিজের সন্তানদের বদলে
অন্যের সন্তানদের নিয়ে আলোচনা সমালোচনা করাই যেন আমাদের সবচেয়ে বেশি বড় দায়িত্ব হয়ে গিয়েছে। আজকে আমাদের হাতে সব আছে, কিন্তু সময় নেই। সময় আছে, কিন্তু নিজেদের জন্য সময় নেই। অন্যের জন্য সময় আছে। হাজার বন্ধু আছে, কিন্তু মনের কথা বলার কোনো বন্ধু নেই। হাজার ছবি আছে, কিন্তু স্মৃতি কম। যাই হোক, আমার মনে হয় মাঝে মাঝে মোবাইলটা একটু দূরে রাখা দরকার। নিজেদের জীবনের দিকে তাকানোর দরকার। আল্লাহ আমাকে কি দিয়েছেন সেটা ভাবা দরকার। কারণ আমরা যা পাইনি সেটা নিয়ে যত বেশি ভাবি, যা পেয়েছি সেটা নিয়ে তত বেশি ভাবি না। আর এই কারণেই হয়তো সুখ আমাদের কাছেই থাকে না। কিন্তু আমরা যেটা দেখতে পাই না সেটা নিয়েই আমরা বেশি মাতামাতি করি। এই যে আজকের বৃষ্টির দিনে বাসায় বসে খিচুড়ি রান্না করছি, এটা হয়তো খুব সাধারণ একটা বিষয়, কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এই সাধারণ শান্তিটুকুর জন্যও অপেক্ষা করছে। তাই জীবনের ছোট ছোট নিয়ামতগুলোকে ছোট মনে করা উচিত না, কারণ একদিন এই সাধারণ দিনগুলোই সবচেয়ে বেশি বড় মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। যাই হোক প্রিয় আপুরা, আমার জীবনের সব কিছু পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনের শান্তি থাকা। কারণ মানুষ অনেক কিছুই নিয়ে বাঁচতে পারে, কিন্তু শান্তি ছাড়া সুখে বাঁচা খুবই কঠিন। তাই অন্যের জীবন দেখে আফসোস না করে আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। বিশ্বাস করুন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আমাদের আজকের জীবনের এই ছোট্ট সময়টুকু বা ছোট্ট অংশটুকুর জন্য দোয়া করছেন। এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে করতে কথাগুলো মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা এই বিষয়ে কী ভাবেন অবশ্যই আমাকে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার প্রিয় আপুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেল সোনিয়ার সংসার সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন আবার হাজির হব। আল্লাহ হাফেজ।